প্রধান উপদেষ্টার সরকারি সফরে রাজনৈতিক প্রতিনিধিরা কেন সঙ্গী, এই প্রশ্নটা তুলেছে বিবিসি। বিবিসি বিশ্লেষণ করার চেষ্টা করেছে, বিভিন্ন জনের বক্তব্য এনেছে। কেউ যাব না বা আমরা আসলে বিপদে পড়ে গেছি ওনার অনুরোধে, তেমনটা না। তারা এটাকে যৌক্তিক মনে করছে তাদের অবস্থান থেকে। সরকারের অবস্থানটা কি? সরকারের অবস্থানটা হলো, সরকার এখন একটা সত্যিকার অর্থে একটা বিপদে আছে। যে রাজনৈতিক এখনো মতানৈক্যের কারণে জুলাই সনদ চূড়ান্ত হতে পারছে না। সেখানে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, জুলাই সনদের আইনি ভিত্তি কি নির্বাচনের আগেই হইতে হবে নাকি নির্বাচনের পরে হবে, সাংবিধানিক আদেশ, গণভোট, গণপরিষদ গঠন, এইসব নানান রকম ভেজাল নিয়ে আছে সরকার। কোনোভাবেই এটাকে এক জায়গায় করতে পারছে না। এই অবস্থায় হঠাৎ করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস 21শে সেপ্টেম্বর যাবেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে, 26 তারিখে তিনি বক্তব্য দেবেন। সাথে করে তিনি নিচ্ছেন 4 জন নেতা: হুমায়ুন কবির, তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের নায়েবের আমির এবং সদস্য সচিব এনসিপির আক্তার হোসেন। এই 4 জনকে নিয়ে যাচ্ছেন। এর মধ্য দিয়ে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের পর্ব তো শেষ পর্যায়ে তিনি চলে এসেছেন। আন্তর্জাতিক মহলের কাছে, দেশের মানুষের কাছে তিনি একটা বার্তা দিতে চান যে প্রধান রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আছে। এই বার্তা দিতেই তিনি আসলে সবাইকে নিয়ে যাচ্ছে, এটা আমার ধারণা। আবার কেউ বলছেন যে নিউ ইয়র্কে ব্যাপক মব তৈরি হবে, সেই মবটা মোকাবেলা করার জন্য যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কয়দিন থাকবেন নিউ ইয়র্কে, তার সাথে যাতে বিএনপি, জামাত তারা যদি থাকে, তাহলে আওয়ামী লীগ ভয়ে অগ্রসর হবে না। তবে এটা খুব মাইনর জিনিস। সেখানে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস যাবেন, নিউ ইয়র্ক পুলিশ অত্যন্ত শক্তিশালী, তারা সেই প্রোটেকশন দেওয়ার সাহস আছে। আর ইতিমধ্যে যেহেতু নিউ ইয়র্ক কনসুলেটে হামলা করেছে নিউ ইয়র্ক আওয়ামী লীগের নেতা কর্মীরা, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকে ধরপাকড়ের মুখে পড়েছেন। ফলে এইবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে খুব বেশি ক্ষোভ বিক্ষোভ দেখাবে তেমনটা মনে করার কোনো কারণে, হয়তো নিয়ন্ত্রিতভাবে একটা ক্ষোভ বিক্ষোভ তারা দেখাতে পারে। আসল উদ্দেশ্যটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার মেয়াদের শেষ সময় এসে এখন যদি একটা ভালো নির্বাচন না দিতে পারেন সবার অংশগ্রহণে, আওয়ামী লীগের বিষয়টা এখনো অস্পষ্ট। কি হবে, আওয়ামী লীগ এই নির্বাচনে নিতেই হবে নাকি হবে না, এটা শুধু দেশীয় ইস্যু না, এটা আন্তর্জাতিক ইস্যু। কিন্তু আওয়ামী লীগ বাদ দিয়ে বিএনপি জামাতের মধ্যে এখন যে সম্পর্ক এবং পারস্পরিকভাবে যে খোঁচাখুচি চলছে, পাল্টাপাল্টি চলছে, এটার অবসান ঘটিয়ে যদি নির্বাচনমুখী করা না যায়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এতদিন ধরে উনি যে থাকলেন, সংবিধানের একটা রেফারেন্স বলে, সেটা নিয়ে প্রশ্ন উঠবে, সাংবিধানিক বৈধতা। তাছাড়া একটা সেফ এক্সিট, সম্মানজনক একটা সেফ এক্সিট ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেটা কে এনশিওর করবে? সেটা বিএনপি জামাত মিলে যদি না করে, তাহলে উনি একটা বিতর্কিত অবস্থায় থাকবেন। ফলে সম্ভবত অনেকগুলো রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করার জন্যই তিনি এই 3টা দলের শীর্ষ নেতাদেরকে নিয়ে আমেরিকা যাচ্ছেন। এটি হচ্ছে বার্তা। এর বাইরে অন্য কিছু আছে কিনা দর্শক, এটা নিশ্চয়ই আপনারা বিশ্লেষণ করতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।